আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি রান্না করব ব্রয়লার মুরগি দিয়ে বিরিয়ানি খুব সহজেই। এই জন্য আমি সবগুলো উপকরণ রেডি করে নিয়েছি। মাংসগুলোকে আমি কেটে ধুয়ে ঝরানোর মধ্যে রেখে দিয়েছিলাম। আদা বাটা আর লবণ মাখিয়ে আমি সবগুলো পিসকে এক একে ভেজে নেব। এখন উল্টে পাল্টে দেব। কিছুক্ষণ পরপরই 5-6 মিনিট পরপরই উল্টে দিতে হবে আর নিচে লাড়া দিতে হবে যাতে লেগে না যায়, কারণ ব্রয়লার মুরগির পিসগুলো অনেক সময় বাছতে গেলে দেখা যায় নিচে লেগে যায়। এই জন্য ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর এখানে বিরিয়ানির জন্য আমি একটা মশলা নিয়েছি। এখানে নিয়েছি বাদাম, গোলমরিচ, জয়ত্রী, জয়ফল। এগুলাকে আমি শিলপাটায় ভালো করে বেটে নেব। বেটে সুন্দর একটা পেস্ট তৈরি করব। এই পেস্ট এই বিরিয়ানির মধ্যে আমি ব্যবহার করব। মাংসের পিসগুলোকে আমি ভালো করে ভেজে নেব। ভাজা আমার হয়ে গেছে। এখন আমি বাকি পিসগুলো দিয়ে দিব। আর এখানে আমি নিয়েছি তিল, চিনি গুঁড়া, পোলাওয়ের চাল নিয়েছি। এখানে প্রাণ কোম্পানির সস, টমেটোর সস, এটা টেস্টিং সল্ট, রাঁধুনি রেডিমিক্স, বিরিয়ানির মশলা আর যে পেস্টটা তৈরি করেছিলাম ওইটা। আর এখানে নিয়েছি দুধ। আর পেঁয়াজগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। সবগুলো উপকরণ আমি আগে থেকেই রেডি করে রেখেছিলাম। এখন চলে যাব বাকি মাংসের পিসগুলো আমি ভেজে নেব। যে কড়াইয়ের মধ্যে আমি মুরগিগুলো ভেজেছিলাম সেই কড়াইয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। সেই তেলের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। আমি এখানে পেঁয়াজটাকে একদম ভালো করে ভাজবো। বেরেস্তা যেরকম হয় ঠিক সেরকমভাবে পেঁয়াজগুলোকে আমার ভাজতে হবে। আমি ঠিক পেঁয়াজের বেরেস্তার মতোই ভেজে নেব। দিয়ে দিব পরিমাণ মতো পানি। মশলা দিয়ে দিব। এখন মশলা কষানোর জন্য আমার পানিটা আগে দিতে হবে। এখন আমি দিয়ে দিব এখানে আদা রসুন বাটা 3 চামচের মতো। দিয়ে দিব জিরা বাটা 1.5 চামচের মতো। দিয়ে দেব রসুন বাটা 1.5 চামচের মতো। আর যে মশলাটা আমি যেমন বাদাম, গোলমরিচ, জয়ত্রী, জয়ফল বেটে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এখন দিয়ে দিব লবণ পরিমাণ মতো। 1.5 চামচ দিয়ে দিব মরিচের গুঁড়ো। 2 চামচের মতো দিয়ে দেব আমি এখানে বিরিয়ানির রাঁধুনির রেডিমিক্স যে গুঁড়া মশলা রয়েছে ওইখান থেকে 2 চামচ দিয়ে দিব। আর দিয়ে দিব 8-10টার মতো কাঁচামরিচ। দিয়ে মশলাগুলোকে আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। তেল উপরে ভেসে উঠেছে, বোঝা যাচ্ছে যে হয়ে গেছে। এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিব 2টা তেজপাতাকে আমি মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়ে দেব। এবার দিয়ে দেব আমি ভেজে রাখা মুরগিগুলোকে ভালো করে দিয়ে সবগুলো উপকরণের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। মশলাগুলোর সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে দিয়ে দেব কিছুটা পরিমাণ পানি। দিয়ে আবারও নেড়ে চেড়ে দেব। নিচে যাতে পুরা লেগে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। দিয়ে দেব আরও কিছুটা পরিমাণ পানি। সবগুলো উপকরণকে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনা তুলে আবার নেড়ে চেড়ে দেব। এভাবে আমি মুরগিগুলোকে ভালো করে কষিয়ে নেব।
এই পর্যায়ে দিয়ে দিব আমি কিছুটা পরিমাণ টমেটোর প্রাণ কোম্পানির সসটা ব্যবহার করেছিলাম আমি। দিয়ে আবারও নেড়ে চেড়ে দেব, ঢাকনা দিয়ে ঢেকে দেব। আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে দিতে হবে ঢাকনা তুলে। 10-15 মিনিট পর পর এইভাবে নেড়ে চেড়ে দিতে হবে ঢাকনা তুলে। দেখেন আমার বিরিয়ানির মাংসের কালারটা কত সুন্দর হয়েছে। এখন ঘন ঘন নাড়তে হবে, একদম ঝোলটা শুকিয়ে নিতে হবে, তেলের উপরে ভেজে নিতে হবে মুরগিগুলোকে। আবারও কিছুটা ঘন ঘন নাড়তে হবে যাতে নিচে পোড়া লেগে না যায়। আমার মাংস রান্না হয়ে গেছে, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলা থেকে নামিয়ে নেব। এখন আমি একটা বড় হাঁড়িতে দুধ আর পানি মিশিয়ে দেব। যতটুকু চাল তার ডাবল পানি দিতে হবে, আর পুরান চাল হলে 2.5 গুণ পানি দিতে হবে। দিয়ে আমি একটা হাঁড়ির মধ্যে ঢাকনা দিয়ে ঢেকে জাল দিতেছি। চালগুলো আমি ধুয়ে ঝরানো দিয়েছিলাম। এখন দিয়ে দিব লবণ, দুই চামচের মতো টেস্টিং সল্ট দিয়ে দেব। আমি চালগুলোকে আগেই ধুয়ে একটা ছাঁকনির মধ্যে ঝরাতে দিয়ে দিয়েছিলাম। আমার দুধ আর পানি বলক চলে আসছে, এই পর্যায়ে আমি চালগুলো দিয়ে দিব। চালগুলোকে ধুয়ে আগে থেকে ঝরানো দিতে হবে। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। দিয়ে দিব এলাচি, দারচিনি আর কিশমিশ। আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে দেব। আমার কাছে আলু বোখারা ছিল না, আপনাদের কাছে থাকলে দিতে পারেন। যখন ভালো করে বলক চলে আসবে, 2-3টা বলক হবে, তখনই আমি ভেজে রাখা মুরগির মাংসগুলোকে দিয়ে দিব এর মধ্যে। এখানে আমি 1.5 কেজি চাল আর 3.5 কেজির মতো মুরগি ব্যবহার করেছিলাম। এখন আমি ভালো করে কড়াইটা ধুয়ে দিয়ে দিব। একদম সব মশলা আমি বিরিয়ানির ভিতরে দিয়ে দেব। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে সবগুলো উপকরণকে একত্রে বিরিয়ানির সাথে মিশিয়ে নেব। এখন আমি একটু চেক করব যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। ভালো করে মিশানো হয়ে গেছে, বলকও চলে আসছে। এখন একটু কিছুক্ষণ পর পরই নেড়ে ছেড়ে দেব। যদি লবণ একটু কম হয়ে থাকে তাহলে আর একটু দিতে হবে। এখানে আমি 2 চামচ চিনি দিয়ে দিয়েছিলাম। আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আমার পানি প্রায় শুকিয়ে গেছে, এখন একটু মাখা মাখা রয়েছে এমন মনে হচ্ছে। এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিচে একটা তাওয়া দিয়ে এই তাওয়ার উপরে পাতিলাটাকে বসিয়ে দিয়েছি। এখন আর কোনো জাল দেব না, চারদিকে মিশিয়ে নিয়েছি। এখন শুধু ঢাকনা দিয়ে ঢেকে দেব। চারপাশটা আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখন আমার মিশানো হয়ে গেছে। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। প্রায় ঘন্টাখানেক পর বা আধা ঘন্টা পরই সার্ভ করা যাবে।
দেখেন আধা ঘন্টা পর ঢাকনা তুলে ঠিক বিরিয়ানিটা কীরকম হয়েছে, একদম জর্জরা আর খেতেও দারুণ টেস্ট হয়েছিল। যদি আমার বিরিয়ানি ভালো লাগে একবার হলেও ট্রাই করে দেখবেন। ব্রয়লার মুরগির বিরিয়ানি রান্না করেছিলাম। আমার বিরিয়ানির মাংস দেখেন কতটা সফট হয়েছে আর রাইসগুলো একদম জর্জরা হয়েছে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।